ওরে বহুত দিন পর একটা খেলা দেখলাম আজকে। ব্রাজিল বহুত দিন পর অ্যাটাকিং মোডে খেললো লাস্ট মুহূর্তে। আর ভিনিসিয়াস জুনিয়র মনে হলো যে আজকে ব্রাজিল দলে খেলে না, আজকে খেলতে আইছে রিয়েল মাদ্রিদে। লাস্ট পর্যায়ে যে গোলটা দিছে সেই গোলটা দিয়ে কোনো রকম ইজ্জতটা সে রক্ষা করলো। আমগো রাস্তা হওয়ার থেকে আসলে ইজ্জতটা রক্ষা করছে ভিনিসিয়াস জুনিয়র। আর কি একটা অবস্থা, সারা রাত মনে করেন যে টেনশনে ঘুমাইয়ে নাই, টেনশন আর টেনশন। সারা রাত সব ভালো ভালো দলের ফতে করে দিছিল। এই তো পর্তুগাল ফতে হয়ে গেছে, পর্তুগালের ঘরে পাঠাই দিছে, হারাই দিছে। এই যে মনে করেন ফ্রান্সের হারাই দিছে। কি একটা অবস্থা পুরাটা রাত, ঠিক আছে। ক্রিস্টিয়ানো রোনালদো কোনো কিছুই টাইম নেই, ঠিক আছে। কালকে পুরো রাত্রটা আতঙ্কে ছিলাম, তাই আসলে ঘুমোতে উঠটা সেহেরি খায় আর ঘুম হয় নাই। তখন চিন্তা করলাম যে আসলে ব্রাজিলের সাথে যদি কোনো একটা দুর্ঘটনা গড়ায়া দেয়, কোনো একটা অঘটন গড়ায় দেয়, তাহলে কি অবস্থা হইব। পুরা পথে এমনিই কিছু আছে ভাই বেড়াদার, হেরা কইতাছে যে ব্রাজিল তো এবার কোনোভাবে বিশ্বকাপ খেলতে পারতো না, হেতারাই খেলবো, হেতারা নাম্বার 1-এ আছে, হেতারাই খেলবো। ব্রাজিল কোনোভাবে আসলে বিশ্বকাপের দ্বারে কাছে যাইতে পারতো না, কোয়ালিফাইড করতে পারতো না। হেতারা তো পুরো আতঙ্ক ধরাই দিছে, আরো পুরা পথে যেন করে দেয়, তারা এই ধান্দায় আছে। ব্রাজিলের শুরুর দিক দিয়ে আসলে কি অবস্থা খেলাটা খেলছে। এই যে রাফিনহা মনে করেন যে প্রথম 6 মিনিট আসলে ভিনিসিয়াসের ফাউলের কারণে আসলে হয়েছে, এই প্লান্টিকটা পাইছে। প্লান্টিকটা পাওয়ার পর সে সুন্দর করে একটা গোল দিয়ে দিছে। যাক, 1-0 গোলে লিড নিছিল ব্রাজিল। 1-0 গোলে লিড নেওয়ার পর যাই হোক একটা স্বস্তি আছিল। তারপরেও খেলার যে কম্বিনেশন আসলে এটা মোটেও ভালো লাগে নাই, পায়ে বল রাখতে পারে না ব্রাজিল। কি একটা অবস্থা, দড়িওয়াল মনে হয় এইভাবে সাজায় ওইভাবে সাজায়, কোনোভাবে আসলে কাজ হয় না। সর্বশেষ লাস্ট মুহূর্তে, হাফ এন আওয়ারের লাস্ট মুহূর্তে আসলে কলম্বিয়া তারা তো টুপ করে একটা গোল ধরাই দিল। লুইস ডিজে একটা গোল ধরাই দিল, রদ্রিগেজের পায়ের বল থেকে ধরাই দিয়ে আস্তে রূপে মনে করেন যে এক এক গোলে সমতা লই আইলো। আয় রে কি অবস্থা, পুরা তো পথে এজনের কারবার। তো এরকম আতঙ্কের মধ্যে চলতেছে আর তো গোল হয় না। খেলা শুরু হয়েছে, গোল হয় না কোনোভাবেই আসলে আর গোল হয় না। পরে লাস্ট মুহূর্তে 99 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র মনে হইল যে সে ওই মুহূর্তে রিয়েল মাদ্রিদে কামব্যাক করছে। সে ব্রাজিল দলে না, রিয়েল মাদ্রিদে কামব্যাক করে খুবই সুন্দর অ্যাটাকিং খেলা খেলছে। লাস্ট মুহূর্তে খেলে একটা গোল সে আসলে সুন্দর মতো কপাত করে জালের মধ্যে ঢুকাইয়া দিছে। মনে হইলো যে বহুত দিন পর অ্যাটাকিং খেলাটা খেলছে। আর এই খেলাটার জন্য আসলে ব্রাজিল দলের যেই ফ্যান ফলোয়ার আছে তারা দীর্ঘদিন অপেক্ষা করতেছে যে আসলে আরও ভালো খেলবে, তাদের আসলে কম্বিনেশনটা ভালো হবে। তাদের কম্বিনেশনটা আসলেই ভালো না। ব্রাজিল দলের এই একটা সমস্যা আসলে, ব্রাজিল দলের এই কম্বিনেশনটা যতদিন ভালো না হবে ততদিন এরকম আতঙ্ক এবং কি টেনশনের মধ্যে থাকতে হবে। যাই হোক, আই হোপ সামনে হয়তো আরও ভালো কিছু করবে ব্রাজিল দলের জন্য। শুভকামনা, ভালো কিছু প্রত্যাশা রইল।